নমস্কার দাদা, আমি শানু দাস বলছিলাম জনতার কণ্ঠ থেকে। হুম। আহ, আজ আজ গুরুত্বপূর্ণ যে খবর আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গেলেন। কি মনে হচ্ছে দাদা, ভোটের আগে এরকম একটা এবং ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন এমনটা খবর উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে, কি বলবেন দাদা? দেখুন, এই প্রতীক জৈন যে আছে, ইডি একে তদন্ত করছে। এই কয়লা প্রচার মামলায় উনি তদন্ত চলছে, ঠিক আছে। এর হুম। মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী যে ওনার বাড়িতে গিয়ে ওনাকে যে সাপোর্ট করছেন, এতে জানা যাচ্ছে এই কয়লা পাচারে সবাই জড়িত আছে। হুম। ওনার হুম। সাথে মনোজ বার্মা আমাদের সিপি, উনিও গেছেন। হুম। এতে মানুষ ঠিক মতন ঠিক চোখে দেখছে না। এতে ইডির কাজে ওনারা সবাই মিলে ইডি কাজে বাধা দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইটা একটা হুম। গণতান্ত্রিক দেশে একটা মুখ্যমন্ত্রী এইরকম যে কাজ করছেন, এটা কোনোদিন মানুষ মেনে নেবে না। এরা সবাই এই কাজে জড়িত আছে। এই কয়লা পাচার হোক, গরু পাচার হোক, যত অবৈধ কাজ পুরো হুম। পশ্চিম বাংলায় এরা 15 বছরে করেছে। একদম একদম এফআইআর করার দরকার আছে। এফআইআর করলেই সব জিনিসটা উঠে আসবে। ইডি যদি এফআইআর করতে সুপ্রিম কোর্টে গেছে, তাহলে একদম ঠিক, এটা একদম জরুরি আছে। তাহলে এরা বুঝতে পারবে কি হ্যাঁ, পশ্চিম বাংলায় ঠিক মতন এই সব দুর্নীতি তদন্ত হচ্ছে। অ্যাকচুয়ালি তৃণমূল আর মমতা ব্যানার্জি যত এরা বুঝে ফেলেছে কি যেভাবে তদন্ত ইডি সিবিআই করছে, এরা কেউ ছাড় পাবে না। এরপরে 2026-এ বিজেপি গভর্নমেন্ট হবে। এরা যত ডকুমেন্টস এইদিকে ওইদিকে যে প্রচার করছে, যেসব জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করার চেষ্টা করছে, এই সব ডকুমেন্টসটা সামনে আসবে। এরা কেউ ছাড় পাবে না। এই ভয়ে এই সব কথা বলে মানুষকে বিভ্রান্তি করছেন।